আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এই তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকেও আপনাদের সঙ্গে খুব সুন্দর একটা ব্লগ শেয়ার করার জন্য চলে আসলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে অনুরোধ করতেছি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। সকালবেলা হচ্ছে আমি এখানে হালকা একটু আদা জাল দিয়ে তার ভিতরে লেবু মধু মিশিয়ে নিলাম। তারপরে হচ্ছে এটা কুসুম গরম হালকা পানিতে খেয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ, এটা শরীরের জন্য খুবই ভালো। আর তারপরে হচ্ছে এই যে আমি পেঁপে আর হচ্ছে চিচিঙ্গা এগুলো খুব পাতলা করে যতটা সম্ভব পেরেছি কেটে নিয়েছি। তারপরে হচ্ছে পরিষ্কার করে এই যে চলে আসলাম রান্না করার জন্য। এই তো ভাজি করতেছি। আসলে পেঁপে হচ্ছে কাঁচা পেঁপে কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। পেট ফাঁপা, বদহজম, তারপরে হচ্ছে শরীরে যদি কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে তাহলে খুবই ভালো উপকারিতা দেয়। এক্ষেত্রে হচ্ছে প্রেগনেন্ট আপুরা শুধু অ্যাভয়েড করে চলবেন। কাঁচা পেঁপে হোক বা পাকা পেঁপে হোক, যেটাই হোক সম্পূর্ণ অ্যাভয়েড করা উচিত। কাঁচা পেঁপের সবজি হচ্ছে খুবই ভালো। সবজিটা নরম করে রান্না করতে পারলে সবথেকে বেশি ভালো হয়, কারণ এটা হচ্ছে রুটির সাথে খাওয়া যায়। আর হচ্ছে খুবই ঠান্ডা একটা সবজি, খেলে ভালো লাগে। এই তো আমি হচ্ছে এই সবজিটা রান্না করব খুব সফট করে, তার জন্য এই তো পেঁয়াজ রসুন একটু দিয়ে। আর এই রান্নাটা অবশ্যই সরিষার তেলে করব। আপনারা যারা হচ্ছেন আমার ব্লগসগুলো দেখেন বা দেখতে ভালোবাসেন তারা অবশ্যই জানেন কম বেশি যে আমি হচ্ছে আমার রান্নাগুলো সরিষার তেলে করতে চেষ্টা করি। আসলে তেলটা কিন্তু একটা ফ্যাট, এটা হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে। ফ্যাটটা আমরা মানে কোনভাবে নিচ্ছি, হেলদি ফ্যাট নাকি আনহেলদি ফ্যাট। হেলদি ফ্যাটের ভিতরে আমরা জানি কিন্তু যে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল বা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, এগুলো ঘি, এগুলো হচ্ছে শরীরের জন্য খুবই উপকারী হেলদি ফ্যাট। আসলে নিয়ম মেনে চললে আল্লাহর রহমতে ভালো থাকা যায়, সুস্থ থাকা যায়। আমরা হচ্ছে এখনকার সমাজে যে অবস্থা, আসলে পারিপার্শ্বিক পরিস্থিতি, প্রচুর পরিমাণে বাইরের খাবারের উপরে আমরা হচ্ছে নির্ভরশীল হয়ে যাচ্ছি। বাইরের খাবার খিদা লাগলেই মনে চায় যে বাইরে থেকে কিছু এনে খেয়ে নিই, কিন্তু আসলে ঘরের তৈরি খাবার খাওয়ার অভ্যস্ত করা উচিত। যদিও না পারি, তারপরেও তো চেষ্টা করতে হবে। অনেকে আছেন সব সময় স্বাস্থ্যসম্মত জীবনযাপন পালন করেন, আবার অনেকে আছেন যে হচ্ছে চেষ্টা করেন, যতটুকু পারেন করেন, আবার কেউ আছে একেবারেই সচেতন না। তবে আমার মনে হয় যে চেষ্টা করা উচিত প্রত্যেকটা মানুষের যে হেলদি ওয়েতে জীবন চালানো বা স্বাস্থ্যকর জীবনযাপন করা, আর ফ্যামিলিকেও অভ্যস্ত করা। আসলে আমাদের ফ্যামিলিতে আমার হাজব্যান্ড খুবই স্বাস্থ্য সচেতন ছিল, কিন্তু আমরা কেউ তেমন ছিলাম না। কিন্তু যখন দেখতেছি যে অসুস্থ হয়ে যাচ্ছি বা ওয়েট বেড়ে যায় বা অনেক ধরনের সমস্যা হচ্ছে, তখন থেকে আর কি সচেতন হওয়া শুরু করেছি। এই তো আসলে প্রত্যেকটা মানুষেরই সচেতন হওয়া উচিত আমি মনে করি, কারণ নিজে সচেতন না হলে আসলে পৃথিবীতে কেউ কাউকে বলে কয়ে টেনে এনে সচেতন করতে পারে না। আপনাদের সাথে অনেক কথা শেয়ার করি, কারণ আমি মনে করি আপনারাও আমাদের পরিবারের সদস্য। কারণ ফেসবুক প্ল্যাটফর্মে যারা আমরা একত্রে কাজ করি তারা কিন্তু আসলে খুবই ভালো বন্ডিং একটা সম্পর্কের ভিতরে সম্পৃক্ত সবাই। আমরা এখানে কেউ কারো খারাপ চাই না। সর্বোপরি হচ্ছে রান্নার ভিডিওগুলো কিন্তু করা খুবই কষ্টকর। যেমন হচ্ছে রান্না করার দিকে তো মনোযোগ থাকতেই হবে। রান্না যদি এলোমেলো হয়ে যায় তাহলে তো দেখা যাচ্ছে যে পরিশ্রমও হলো, আবার দেখা যাচ্ছে সব কিছু নষ্ট হলো, আবার পরিবারে কেউ কিছু খেতে পারলো না। আবার এই যে ক্যামেরা অন করে রাখা, তারপরে আবার ওই শর্টগুলো নেওয়া, আবার এগুলো এডিটিং করা, অনেক ঝামেলা, ভয়েস দেওয়া,
প্রচুর পরিমাণে পরিশ্রম হয়। যাই হোক, পরিশ্রম না করলে তো আর সফলতা মানুষ পাবে না। শখের বশে অনেকে হচ্ছে পেজ খোলেন, কিন্তু পেজের মায়ায় পড়ে যান। পরে যখন দেখেন যে আসলে ছাড়তেও পারি না, টেনে নিতেও পারি না, মানে এরকম একটা অবস্থায় অনেকেই আছেন। তারা দেখা যাচ্ছে যে পেজের মায়ায় পড়ে আর এটাকে ছাড়তে পারে না। আস্তে আস্তে করে একটু একটু করে যত্ন করে গড়ে ওঠা পেজটার আসলেই মায়ায় পড়ে যান। এদিকে আমি হচ্ছে লাল চালের ভাত বসিয়ে দিয়েছি। আরেকটা কথা, আমাদের এখানে হচ্ছে লাইনের গ্যাস তেমন থাকে না। আমি প্রায় হচ্ছে রাইস কুকারে ভাত রান্না করি, সিলিন্ডারে করি, আর সিলিন্ডারেই রান্না করি। তবে আজকে হচ্ছে লাইনের গ্যাসটা আছে দেখা যায়। আজকে 2-3 দিন ধরে আছে, আল্লাহ ভরসা, দেখি কয়দিন থাকে। আসলে লাইনের গ্যাস থাকলে একটা সুবিধা হয় গৃহিণীদের, যে ঝটপট করে 2 চুলায় রান্না হয়ে যায় বা 1 চুলায় রান্না হয়ে যায়, ভালো লাগে রান্না করতে। আর সিলিন্ডারের চুলায় হচ্ছে একটা চুলায় টিপ টিপ করে জাল দেওয়া, আর 2 চুলা হলেও দেখা যাচ্ছে রান্না করে অতটা আনন্দ পাওয়া যায় না যতটা এভাবে রান্না করে আনন্দ পাওয়া যায়। আর আমি তো গ্যাস দেখে 2 বারই গরম গরম অল্প অল্প করে ভাত বসিয়ে দিয়েছিলাম। যাই হোক, এই তো এই যে প্রথম এক পাশে ভাত হচ্ছে, আরেক পাশে হচ্ছে এই যে বরবটি আলু দিয়ে হচ্ছে রুই মাছ দিয়ে ঝোল রান্না করব। আমি এই ঝোলটা সম্পূর্ণ আমাদের দেশীয় স্টাইলে করতেছি, কারণ হচ্ছে আমাদের দেশে এরকম রান্না করা হয়। আগে থেকে পেঁয়াজ রসুন হচ্ছে ভেজে রাখা হয় হালকা একটু কাঁচামরিচ বা একটু শুকনো মরিচ দিয়ে, কিন্তু এই রান্নায় কিন্তু গুঁড়া মরিচ একটু ব্যবহার করা হয় না। আর এই ঝোলটা হবে একদম পাতলা আর একটু সাদাটে, যেটা আমাদের ডাক্তাররা কিন্তু অনেকেই বলে থাকেন এই টাইপের ঝোল খেতে, যেমন ঝাল কম, তেল কম, সাদা সাদা, মানে এরকম পাতলা ঝোল খেতে বলেন ডাক্তাররা। আর এটা কিন্তু স্বাস্থ্যসম্মত, ও যারা হচ্ছে ভাত ছাড়া একেবারেই চলতে পারে না, ভাত খেতে পছন্দ করেন, তারা কিন্তু হালকা নরম করে ভাত রান্না করে লাল চালের ভাত হলে বেশি ভালো হয়। আর তারপরেও যার যেটা মানে থাকে, তার সাথে এরকম একটা তরকারি হলে খুব ভালো লাগে, পাশে যদি থাকে এক টুকরো লেবু, এই তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে। আর আমরা হচ্ছি আমাদের পরিবারে আমরা প্রচুর সবজি খাই সবাই, সবজি খেতে ভালো লাগে, কিন্তু মাছ অবশ্যই থাকে, কারণ মাছ না হলে তো একটা ঝোল রান্না করা মানে থাকে, মাছের ভুনা বা মাছের ঝোল এগুলো থাকে। দেখা যাচ্ছে একটা ভর্তা, ভাজি, ঝোল বা ভুনা কোনো কিছু, মাছ বা ডিম, তার সাথে একটু পাতলা ডাল, এই তো বাঙালিয়ান খাবার। এগুলো ছাড়া যেন তৃপ্তি হয় না আসলেই। কিন্তু একটা বিষয় হচ্ছে, আসলে আমি আমার ব্যক্তিগত একটা কথা আপনাদের সাথে শেয়ার করি। আমি যতই ডায়েট করি না কেন, হেলদি ওয়েতে চলি না কেন, আমি যতটা মানে দ্রুত সফলতা পাই তার থেকে বেশি আমার হাজব্যান্ড পায়। কেননা তিনি হচ্ছেন সবসময় এক রকমের খাওয়া দাওয়া করেন। কোনো তার খাওয়া দাওয়ার ভিতরে আছে না যে অনেক খাবার দেখলে বেশি খাওয়া হয়ে যায় বা কেমন একটা, এরকম হয় না তার সাথে কখনোই। সে সবসময় এক রকমেরই থাকে। যাই হোক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনারা হচ্ছে আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। যদি কেউ আমাদের শুভাকাঙ্ক্ষী বন্ধু দেখতেছেন, অবশ্যই আমার এই ভিডিওটা, কিন্তু তারা কিন্তু অবশ্যই জানেন যে আসলে সবাই যে সবাইকে ঘৃণা করবে তাও না, আবার যে সবাই সবাইকে অ্যাভয়েড করবে তাও না। এই পৃথিবীটা কিন্তু তাহলে চলে না, চলতোই না। হয়তো ভালোবাসা দিয়েই পৃথিবীটা, ভালোবাসার বন্ডিংয়ে আমরা একে অপরের পাশে থাকি, সহযোগিতা করি। আমার ভিডিও আপনি দেখেন, আপনার ভিডিও আমি দেখি, বা আমার ভিডিও আপনি না দেখলেও কেউ না কেউ তো দেখবে, বা আপনার ভিডিও আমি না দেখলে কেউ না কেউ কিন্তু ঠিকই দেখবে। কিন্তু আমাদের উচিত একে অপরের ভিডিও দেখে সহযোগিতা করা। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার রান্না হয়ে যাচ্ছে। আজকে হচ্ছে এই তো আমার রান্নার আয়োজন ছিল ভাজি, তারপরে এই যে একটা ঝোল, আর এদিকে হচ্ছে এই বিকালের দিকে হচ্ছে আমার হাজব্যান্ড বাজার নিয়ে এসেছেন, কিছু সবজি আছে, পেয়ারা আছে,
আর এমনি আমাদের নিত্য কিছু প্রয়োজনীয় জিনিস। আসলে দেশের যে কিছুদিন ধরে যে অবস্থা গেল, দেশবাসী কেন বিশ্ববাসী সবাই জানেন কম বেশি আমাদের দেশে একটু কী অবস্থা হয়ে গেল। এই তো তার জন্য আমরা হচ্ছে অনেক কিছু কেনাকাটা করতে পারি নাই, প্রয়োজনীয় জিনিসপত্র আসলে কেনা হয় নাই, আমাদের বাইরে যাওয়া হয় নাই। তো আজকে হচ্ছে সব কিছু ছাড়া পেয়েই তো নিয়ে আসলো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। পেয়ারাগুলো খুবই তরতাজা ছিল আর খুবই মিষ্টি ছিল, খেতে খুবই সুস্বাদু ছিল আলহামদুলিল্লাহ। আর শাকগুলো তো একদম তাজা তাজা, শাকগুলো দেখেই আমি আর মানে বসে থাকতে পারি নাই, কেননা এই শাকগুলো আমি তখনই মানে কেটে পরিষ্কার করে তারপরে হচ্ছে রান্নায় চড়িয়ে দেওয়ার প্রিপারেশন নিয়েছি। আসলে শাক খাওয়া উচিত, শাক খাওয়া শরীরের জন্য খুবই ভালো। এমন একটা সময় ছিল যখন আসলে শাক সবজি কিছুই খেতাম না, সবজির ভিতরে হচ্ছে শুধু আলু খেতাম আর শাকের ভিতরে লাল শাকটা খেতাম ছোটোবেলা। আর বড় জোর পুঁই শাক সামান্য ভালো লাগলেও খেতাম, এই আর কি। কিন্তু এখন হচ্ছে বাইরে গেলে মনে চায় সবজি দেখলে, টাটকা টাটকা ফ্রেশ সবজি দেখলেই মনে চায় কিনি। আসলে সবজির প্রতি খুবই মানে সবজিকে প্রচণ্ড রকমের পছন্দ করি। এই তো করলাগুলো ছিল খুব তরতাজা আর একদম ফ্রেশ যাকে বলে। যাই হোক, কিছু কিছু জিনিসপত্র এই যে নিয়ে এসেছে, এগুলো হচ্ছে গুছিয়ে রাখতেছি, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আবার এই যে রাতের জন্য ভাত বসিয়ে দেবো, যেহেতু আমাদের ফ্যামিলিতে হচ্ছে আমার একটা দেবর, আমার হাজব্যান্ড, আমার মেয়ে, আমরা আছি, কিন্তু তারা তো রাত্রে ভাত খায়, অল্প পরিমাণে খেলেও খায়। তার জন্য হচ্ছে যে আবার ভাত বসিয়ে দিলাম। আর আমি তো, যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই জানেন যে আমি মাঝে মাঝে ডায়েটের খাবার রান্না করে খাই। আর এই তো যে শাক এনেছিলাম, এই শাকগুলো আমি পরিষ্কার করে কেটে একদম রান্নার আয়োজনে নিয়ে এসেছি, যেহেতু গ্যাসও আছে ভাবলাম রান্না করে ফেলি। এই তো দেখা যাচ্ছে যে সরিষার তেলেই রান্না করতেছি আলহামদুলিল্লাহ। আর হচ্ছে পেঁয়াজ রসুন, শাক রান্না করতে গেলে কিন্তু রসুনটা বেশি লাগে, পেঁয়াজ রসুন বেশি দিলে ভালো লাগে খেতে। শাক ভাজিটা আমার কাছে মনে হয় যে মজা হয় আর কি। যাই হোক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি কিন্তু কথায় কথায় রান্না করে ফেলেছি। আর হচ্ছে শাক সবজি খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো, আপনারা ও চেষ্টা করবেন। আমি চেষ্টা করি এখন, যা কিছু খাই না কেন অবশ্যই অবশ্যই শাক সবজি রাখার জন্য। আর আমি খেয়াল করে দেখেছি যদি শাক সবজি কম খাওয়া হয় তারপরে দেখা যাচ্ছে যে অনেক সমস্যা এসে যায়, অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। যাই হোক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ চাইলে সব কিছুই ভালো থাকবে, সুস্থ থাকবে। এই তো আল্লাহর কাছে প্রার্থনা করি, দোয়া করি যে আল্লাহ যতদিন বাঁচায় রাখেন যেন সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন। অসুস্থ হলে বোঝা যায় যে সুস্থতার কত নিয়ামত, সুস্থতা যে কত ভালো, অসুস্থ হলেই একমাত্র বোঝা যায়, তাছাড়া কিন্তু আসলে ওরকমভাবে বোঝা যায় না। যাই হোক, আপনারা হচ্ছে যারা ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখেছেন, ভালো লাগলেও লাইক করবেন, না লাগলেও লাইক করবেন, লাইক একটা করবেনই। আর কমেন্টস করবেন কেমন হয়েছে, কোন অংশটা ভালো লেগেছে। যদি একটুকু অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে অন্তত শেয়ার দিয়ে দেবেন। কারণ কেউ না কেউ হয়তো বা এই ভিডিও দেখে কোনো না কোনোভাবে উপকৃত হতে পারেন, কোনো একটা কথা শুনে বা পুরো ভিডিওটা দেখে। তো আপনারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা করি। আল্লাহ হাফিজ।